জান আমি অল্প সময় দোয়া নেওয়ার জন্য এসেছি। প্রধান হুজুর আমাকে মোহব্বত করে এনেছেন, আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। বাজান একটু সময় খেয়াল করে বসে পড়ুন। এখন আমার দেহে প্রাণ আছে, জান আছে, আমি হাঁটতে পারি, চলতে পারি, নড়াচড়া করতে পারি, যেটাই ইচ্ছা সেটাই যেতে পারি। আমার দেহ থেকে যখন প্রাণ পাখি বাহির হয়ে যাবে, আমার চলন শক্তি নাই, বাসন ভঙ্গি নাই, কুশবন শক্তি নাই, আমাকে সবাই লাশ লাশ বলে ডাকবে, ঠিক না বলুন? একটু খেয়াল করে বসে পড়ুন। আমি দুনিয়ার পাগল, আমি দুনিয়ার পাগল, আমি বাড়ির পাগল, আমি গাড়ির পাগল, আমি নারীর পাগল। একটু খেয়াল করে বসে পড়ুন। কেন আমরা জান্নাতের বাগান সাজাই, কেন আমরা মিলাদ মাহফিল সাজাই? কারণ আপনি আমি এই পৃথিবীতে থাকবো না। আমার দাদা ছিলেন, তিনি নাই। আমার বাবা ছিলেন, তিনিও নাই। আমি আছি, আমিও থাকবো না, কেউই থাকবো না, যেতে হবে। আমার যখন মরণ হবে, একটু খেয়াল করে বসুন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে লিখতেছেন, মানুষটার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বাহির হয়ে যায়, ওই আপনজন সবাই লাশ 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 বলে ডাকে, ঠিক কিনা বলুন? লাশটাকে বলে রাখে। আমাকে আমি এত সাদের খাট বানাইলাম, এত সুন্দর পালং বানাইলাম, আমাকে ওইটাতে আর রাখতে রাজি না, ঠিক কিনা বলুন? একদল মানুষ বলা বলি শুরু করে, রে তোমরা আর দেরি কইরো না, মুর্দারকে তোমরা ঘর থেকে বাহির করো, তোমরা গোসলের ব্যবস্থা করে নাও। আমার জন্য বড়ই পাতা গরম জলে আমাকে গোসলের ব্যবস্থা করবে। মসজিদ থেকে সার পায়া পালং আইনা আমাকে মশারি টাঙ্গাইয়া আমাকে ঘর থেকে নিয়ে যাবে। ওই সময় মুর্দা চিৎকার দিয়া কইরে, জিন্দার জিন্দার, আমাকে আস্তে আস্তে গোসল দাও, আমাকে আস্তে আস্তে তোমরা নড়াচড়া করো। কারণ তোমরা জানো নি আমার শরীরটা ধুনিত পশমের ন্যায় ধুনাও হইয়া গেছে, ঠিক না বলুন? এই জন্যই মাসালার মধ্যে এসেছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটাকে যখন গোসল দেওয়া হয়, ওই মানুষটার জন্য এমন কিছু পানি তৈরি করতে হয়, পানিটা না গরম না ঠান্ডা। জিন্দার মানুষের শরীরের মধ্যে দিলে যেমন আরাম লাগে, ঠিক তেমনি ভাবে মুর্দারের জন্য গোসলের পানি তেমন ব্যবস্থা করতে হয়, ঠিক না বলুন? মুর্দারকে যখন গোসল দেওয়া হয়, মুর্দারটা চিৎকার দিয়া দিয়া কান্দে, বাইরে ভাই আমাকে আস্তে নাড়াচাড়া কর, আমার শরীরে আমি আঘাত পাই, আমার শরীরের মধ্যে আমি ব্যথা পাই, আমার শরীরটা যেন ধুনিত পশমের ন্যায় ধুনা হইয়া গেছে। চিৎকার দিয়া কান্দে। দুনিয়ার মানুষ টের পায় না রে, দুনিয়ার মানুষ বুঝে না, মুর্দার কান্দা বুঝে না। মুর্দারকে গোসল দিল, গোসল শেষ। জীবিত থাকতে আপনি আমি কত নবরঙ্গের কাপড় পরি, রং বেরঙ্গের কাপড় পরি। আমি যখন মৃত্যু লাশ হয়ে যাব, আমার জন্য আমি পুরুষ 3 টুকরা কাপড় ক্রয় করে আনা হবে। আমাকে গোসলের পর একটু খেয়াল করে বসুন, আমাকে সাদা কাপড়টা পরাইবে, পায়ের মধ্যে একটা বান দিবে, সিনা বরাবর একটা বান দিবে। আমি মূল আলোচনার মধ্যে দৌড়ে চলে যাচ্ছি। বান দিবে, মুখটার মধ্যে যখন বান দিবে, রে মুর্দার চিৎকার দিয়া গো, রে ভাই আমার মুখটা বন্ধ করিস না, আমার মুখটা একটু খোলা রাখ, আমি আমার সাদের বাড়িটা দেখে লই, আমার ঘরটা দেখে লই, আমার জিয়েরে দেখে লই, আমার ফুতেরে একটু দেখে লই, ঠিক কিনা বলুন? অনেক সময় দেখা যায় মেয়েটা তার স্বামীর বাড়িতে, বাবা অনেক দিন হয়ে যায় না, মেয়ে ফোন করে, আব্বু আসেন আমার বাড়িতে বেড়াতে।
ছেড়ে যান। বাবা কয় মা সময় নাই। কিন্তু বাবা যখন বিদায় নিল রে, বিদায় নেওয়ার পর মেয়েটা আসতে দেরি হয়ে গেল। মানুষ কাফন পরাইয়া শেষ, মুখটা বন্ধ করবে, মেয়েটা ডাকি দিয়া কয় আমার আপনজন, আমার আব্বার মুখটা বন্ধ কইর না, আমার বাবারে আমি জন্মের মতন একবার দেখা লই। চৌকের পানি পালায়া পালায়া কান্দে বাবা। দুনিয়ায় থাকতে কতবার বললাম বাজানো আমার বাড়িতে আসেন, আমরা দেখা যান। আপনি বললেন সময় নাই, সময় নাই। আজকে ও বাজান আমরা রে ফালাইয়া কই যান, কিন্তু না রে না, ওই মানুষটারে রাখার কোনো সুযোগ নাই। মাথার মধ্যে পান্তা দিয়া মসজিদের চারি পালঙ্গে উঠাই, চারি পায়া পালঙ্গের মধ্যে উঠাইয়া চারিজন কাঁধে করে বাড়ি থেকে নিয়ে যায়। মুর্দার কান্দা কান্দা কয় জিন্দা নিরে ভাই, আজ বুঝি দিলাই গো মুরে জনম মেরে বিদায়। মুর্দার চিৎকার দিয়া কই রে আমি এত সাদের বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, আমায় তোরা তাকিতে দিলি না, আমারে তোরা নিয়ে যাইতেছস। আমি বুঝতে পারলাম